হিস্ট্রি করো, হিস্ট্রি অনেক দিন হয়নি। আচ্ছা, চ্যাপ্টারের নাম দেখো হিস্ট্রি। অবশ্যই 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 যা বলবে করে দেবো, কিন্তু একবারেই আমি যেটা বলেছি ওটাই করবো। আজ পড়ছি কাল পড়ছি ওগুলো করলে হবে না। লেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট হিস্ট্রিতে, তোমার পিএসসিতেও লাগবে, তোমার টেটেও লাগবে, সেটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট তথা রাজনৈতিক বিকাশ। পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা বাংলায় যদি লিখতে চাও তাহলে রাজনৈতিক বিকাশ। লেখো, লিখতে বলছি, পলিটিক্যাল ডেভেলপমেন্ট না, এর সিডিপি ওই একটাই, শিক্ষা এবং শিক্ষা। না, শুরু করো, উত্তর উল্টো দিক থেকে শুরু করো। হ্যাঁ, লেখো সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখো কুমার সম্ভব। কুমার সম্ভব, কুমার সম্ভব, কোটেশন শেষ। ও ঋতু সংহার। কুমার সম্ভব ও ঋতু সংহার দুটোই হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কুমার সম্ভব ও ঋতু সংহার কাব্য দুটির রচয়িতা। কাব্য দুটির রচয়িতা। কাব্য দুটির রচয়িতা। উত্তর লেখো কালিদাস। উত্তর হচ্ছে কালিদাস। অর্ক একটু তাড়াতাড়ি হাত চালাও, অনেকটা লিখতে হবে, মিনিমাম 20টা তো করতে হবে। নেক্সট 2 নম্বর লেখো গুপ্ত যুগে দুজন, গুপ্ত যুগে দুইজন, গুপ্ত যুগে দুইজন বিশিষ্ট শাস্ত্রকারে। গুপ্ত যুগের দুজন বিশিষ্ট শাস্ত্রকারে একজন হলেন, শাস্ত্রকারের একজন হলেন বসুবন্ধু। একজন হলেন বসুবন্ধু ও অপরজন, ও অপরজন ড্যাশ দাও। নাম হচ্ছে ঈশ্বর কৃষ্ণ। নাম হচ্ছে ঈশ্বর কৃষ্ণ, কথাটা একসাথে লিখবে, ঈশ্বর কৃষ্ণ। অর্থাৎ বলবে এরকম, কোশ্চেনটা এরকম আসবে যে গুপ্ত যুগে দুজন বিশিষ্ট শাস্ত্রকারের একজন হলেন বসুবন্ধু, অপরজন নিম্নের কোন ব্যক্তি? নাগার্জুন, না নাগসেন, না বৃহস্পতি মিশ্র, না ঈশ্বর কৃষ্ণ? তাহলে উত্তর লিখতে হবে ঈশ্বর কৃষ্ণ। নেক্সট গুপ্ত যুগে বৃষ্টি। গুপ্ত যুগে বৃষ্টি, বৃষ্টি কথাটা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে। গুপ্ত যুগে বৃষ্টি, এই বৃষ্টি কথাটা সিঙ্গেল কোটেশনে থাকবে। বলতে বোঝায়, বলতে বোঝায় ড্যাশ দাও। উত্তর লেখো বিনা পারিশ্রমিকে। বিনা পারিশ্রমিকে সরকারি কাজে, সরকারি কাজে শ্রমদান, শ্রমদান। নেক্সট পরবর্তী গুপ্ত যুগে গ্রামের প্রধানকে বলা হতো। গুপ্ত যুগে গ্রামের প্রধানকে বলা হতো ড্যাশ। গুপ্ত যুগে গ্রামের প্রধানকে বলা হতো ড্যাশ। দেখো মহোত্তর, ম হ তয় তয় বৈষণ্য বা, বা ভোজক, ভয়কার বর্গীয় জ ক, ভোজক। নেক্সট গুপ্ত যুগে, গুপ্ত যুগে তাড়াতাড়ি অর্ক তাড়াতাড়ি, মহত্তর বা ভোজক।
তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি লেখো। পেছনে ক্যাপটা খুলে নাও না, তাহলে তো পেনটা হালকা হয়ে যায়। নাও নেক্সট, গুপ্ত যুগে সিঙ্গেল কোটেশন শুরু করো। লেখো পুন্ড্র বর্ধন ভুক্তি, কথাটা একসাথে লিখবে। পুন্ড্র পয়স্য দন্তান্নয় ডয় রফলা, পুন্ড্র বর্ধন ব ধয়রের দন্তান্নয় ড রফলা, রফলা চফলা বলেছে। পুন্ড্র পুন্ড্র বর্ধন, এটা সিঙ্গেল কোটেশন। পুন্ড্র বর্ধন ও আমার সিঙ্গেল কোটেশন। তীর ভুক্তি তয় দিঘি বৈষ্ণর ভয় হস্যু কয় তয় হস্যি, তীর ভুক্তি ভয় হস্যু কয় তয় হস্যি, তীর ভুক্তি। ব্যাস, সিঙ্গেল কোটেশন শেষ। বলতে যে সকল অঞ্চল বোঝায়, পুন্ড্রবর্ধন ও তীরভুক্তি বলতে যে সকল অঞ্চল বোঝায় ড্যাশ দাও। উত্তর লেখো উত্তরবঙ্গ ও উত্তর বিহার, উত্তরবঙ্গ ও উত্তর বিহার ও উত্তর বিহার। অনেক সময় দেবে উত্তর বিহার আগে উত্তরবঙ্গ পড়ে, তার মানে কিন্তু ক্রস, ভুল। আগে উত্তরবঙ্গ তারপরে উত্তর বিহার, ঠিক আছে। নেক্সট, গুপ্ত যুগে সিঙ্গেল কোটেশন শুরু করো। একবারে কথাটা লিখবে একই মাত্রার মধ্যে। অক্ষপট তারপরে লাধিকৃত, মানে অক্ষপটলাধিকৃত, অক্ষপটের পর লা দাও, লায়াকার, একটার মধ্যে ধয় হস্যি কয়রি ত, মানে অক্ষপটলাধিকৃত, কোটেশন শেষ। কর্মচারীর কাজ। লেখো সরকারি দলিল রচনা ও তা রক্ষা করা, সরকারি দলিল রচনা ও তা রক্ষা করা। নেক্সট, পরবর্তী, কোন শাসককে গুপ্ত বংশে শেষ শক্তিশালী রাজা বলা হতো, শেষ শক্তিশালী রাজা বলা হতো? উত্তর হচ্ছে বুধগুপ্ত। নেক্সট, নিম্নের কোন গ্রন্থে স্কন্দগুপ্তকে শ্রেষ্ঠ ন্যায়সম্পন্ন, শ্রেষ্ঠ ন্যায়সম্পন্ন বিচারক বলা হয়? উত্তরটা একটা মাত্রার মধ্যেই লিখবে, আর্য মঞ্জু শ্রীমূলকল্প, আর্য মঞ্জু একসাথে শ্রীমূলকল্প, শ্রীমূল কল্প, ব্যাস, আর্য মঞ্জু শ্রীমূলকল্প। নেক্সট, আর্য মঞ্জু শ্রীমূলকল্প। নেক্সট, কে কাকে ভারতের রক্ষাকারী বলেছে? কে কাকে ভারতের রক্ষাকারী
বলেছেন? উত্তর লেখো। আর.সি. মজুমদার মানে আর.সি. মজুমদার রমেশচন্দ্র মজুমদার। হ্যাঁ, আর.সি. মজুমদার সমুদ্রগুপ্তকে, আর.সি. মজুমদার সমুদ্রগুপ্তকে। আচ্ছা, কার কয়েনের শেষে বিনা বাঁধনরত একজন রাজার? রমেশচন্দ্র মজুমদার বা আর.সি. মজুমদার সমুদ্রগুপ্তকে। কে কাকে ভারতের রক্ষাকারী বলেছে? সমুদ্রগুপ্তকে। নেক্সট, কচ, কচ কি বা কে ছিলেন? কচ কি? কচ কচ ক আর চ, ওটা কচ্ছ হয়ে গেল। কচ ক আর চ, কি বা কে ছিলেন? কি বা কে ছিলেন? উত্তর লেখো। সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা, সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা। আর তুমি যেটা লিখলে কচ্ছ, ওটা গুজরাটের একটা জায়গা। হ্যাঁ, কচ্ছের রণ। সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা কচ্ছ। এবার স্টার মার্ক দিয়ে দাও, এটা আসবেই। এলাহাবাদ প্রশস্তি কোন ছন্দে রচিত? এলাহাবাদ প্রশস্তি কোন ছন্দে রচিত? এলাহাবাদ প্রশস্তি কোন ছন্দে রচিত? জানতে কে রচনা করেছিল তারা সবাই বলতে পারতো, কিন্তু যদি বলা যায় কোন মিটারে ভার্সটা তৈরি হয়েছে তাহলে মুশকিল আছে। রচিত লেখো সংস্কৃত ছন্দ। বেশিরভাগ আর্য যুগ এবং পরবর্তী লেটার বৈদিক পিরিয়ডে বেশিরভাগ লেখাই হয়েছিল আর্য, বেশিরভাগই সংস্কৃত ভাষাতে। কারণ আর্যরা তামিলল্যান্ডে আজও নাকি শোনা হয় আর্যরা সংস্কৃত ভাষাতে বা দেবনাগরী ভাষাতেই কথা বলে এবং পড়াশোনা। আমি কি বললাম, আমরা আমাদের সংস্কৃতি ভুলে গেছি, কিন্তু তারা ভারতীয় আসল সংস্কৃতিকে বলেন। তারা আজও বেদ পড়ে, আজও পুরাণের নিয়মিত পাঠ করে, আজও তারা ভারতের যত এপিক রয়েছে, প্রাচীন ভারত, মধ্যম মেডিয়েভাল পিরিয়ড, মডার্ন পিরিয়ড, যত রকম এপিক রয়েছে সেগুলো ওরা পড়াশোনা করে। আমরা ভুলে যেতে পারি, তারা সেই জন্য তাকে বলা হয় আর্য, ওদের নাম হচ্ছে আর্য। নেক্সট লেখো, নিম্নের কোন গুপ্ত রাজার সময়, নিম্নের কোন গুপ্ত রাজার সময় সুবর্ণ যুগের, সুবর্ণ যুগে, এটা 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 11 নম্বর। সুবর্ণ যুগের উৎকর্ষের কথা জানা যায়, উৎকর্ষের কথা জানা যায়। দেখো চারটা রাজা দেবে, খুব ক্লোজ দাম, বলো দেখি নিজে থেকে। সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না প্রথম কুমারগুপ্ত? স্কন্দগুপ্ত। প্রথম কুমারগুপ্ত। দুটোই ভুল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সুবর্ণ যুগের উৎকর্ষতা মানে সোনার যুগ তো সমুদ্রগুপ্তের সময় থেকেই শুরু হয়েছিল, তারও উৎকর্ষ বাড়াবে, মানে বাড়তে শুরু করলো, বৃদ্ধি লাভ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 90% ছেড়ে সমুদ্রগুপ্ত ডাক দিয়েছে। গুপ্ত মানে সমুদ্রগুপ্ত, ওরা একটাই রাজা ছিল, আর কোনো রাজা ছিল না। দেখুন, নিম্নের কোন ব্যক্তি, নিম্নের কোন ব্যক্তি স্থাপত্য যুগে নয়? নিম্নের কোন ব্যক্তি, না কোন ব্যক্তি স্থাপত্য না, ভুল বললাম। নিম্নের কোন ব্যক্তি গুপ্ত যুগে, নিম্নের কোন ব্যক্তি গুপ্ত যুগে
চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন না। চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন না। আচ্ছা, বাণভট্ট রচয়িত বইয়ের নাম কি ছিল? হ্যাঁ না, বাণভট্ট একটু আগেই লিখলে। কুমার না, বাণভট্ট আরে ঋতু এলাকা বললাম তো, একটু আগেই লিখলে। আচ্ছা, চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন না। ছিলেন না, ভুল করেও ছিলেন আর ছিলেন না, গন্ডগোল করে এসো কান্তি পরীক্ষা একদম ডুবে যাবে। ভাগ্য ভালো যে নেগেটিভ মার্কিং নেই, ভাগ্য ভালো। বাণভট্ট, তোমাদের তো নেগেটিভ মার্কিং আসে। বাণভট্ট, তো দেখো বাণভট্ট। আচ্ছা, সুশ্রুত কিসের জন্য বিখ্যাত ছিল? শল্য চিকিৎসার জন্য। আর ভাষ্য? ভাষ্যটা আয়ুর্বেদ। ভাষ্য ধন্বন্তরী এরা আয়ুর্বেদ ছিল। ভাষ্য নামটা পড়িনি, ধন্বন্তরীটা পড়েছি। ভাষ্য পড়েছ, পরপর নাম সুশ্রুত, সুশ্রুত, বরাহমিহির, আর্যভট্ট, ভাষ্য, ধন্বন্তরী, ব্রহ্মগুপ্ত, নাগার্জুন, নবরত্নের নামই পড়েছ। নবরত্ন সমুদ্রগুপ্তের যে রাজ সবার ছিল 9 জন বিশিষ্ট, মানে এক একজন এক একটা বিষয়ে স্পেশালাইজ ছিলেন, তো সেরকম হয়তো নবরত্ন, নটরত্ন ছিল। এক একজন এক একটা বিষয় হচ্ছে পারদর্শী বললে ভুল হবে, ওর কাছ থেকে এই জিনিসগুলো এসছে। ওই হচ্ছে জনক বলতে গেলে। নেক্সট, যেমন সুশ্রুর আগে মিশনারি ইমহোটেপ নামক একজন, ফেরাও ঠিক না, মানে লাইক দেন ফেরাও, লাইক মোস্ট ফেরাও, শয়তান যদিও, কিন্তু ওর তোমার সার্জারি ট্রিটমেন্ট জানতো। যদি বলো গোটা পৃথিবীর সার্জারি ট্রিটমেন্ট সবার আগে কোন দেশে এসছে, তাহলে মিশর। কোথা থেকে এসছে? মমিকে সংরক্ষণ করা, তখন থেকে এসছে। ওরা কেমিক্যাল রিয়াকশন জানতো। আবার ওদের লিপিতে এমন এমন জিনিস আছে যেটা বলা হয় যে ওরা সত্যি কোনো এলিয়েনের সাথে যোগাযোগ করতে, ওখানে একটা লিপিতে 26টা জায়গায় ইউএফও রয়েছে। আনফ্লাইং, ভুল বললাম, আনআইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট, ইউএফও বললাম, আনআইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট। 28টা কি 26টা আছে, মানে লিপির মধ্যে ওই চিত্রটা দেওয়া আছে, হায়ারোগ্লিফিক লিপি, সেখানে চিত্র দেওয়া। তো বলা হয় যে মিশরীয়রা নাকি এলিয়েনদের সাথেই ইয়ে করতো, যোগাযোগ স্থাপন করতে পারত। নেক্সট দেখো, নিম্নের কোন স্থাপত্য গুপ্ত যুগের নয়? নিম্নের কোন স্থাপত্য গুপ্ত যুগের নয়? মানে 4টা অপশন দেবে, তার মধ্যে 3টাই গুপ্ত যুগের, একটা থাকবে যেটা গুপ্ত যুগের নয়। 4টা এমসিকিউ, মানে 4টা হচ্ছে অপশন থাকবে, তার মধ্যে 3টাই হচ্ছে গুপ্ত যুগের, একটা হয়তো গুপ্ত যুগের হবে না। তাহলে সেটা হচ্ছে, এটার উত্তর হচ্ছে খাজুরাহো। কথাটা একসাথে রাখো, খাজুরাহো। খাজুরাহো, বুঝছো না? খাজুরাহোর, খাজুরাহোর বৈষ্ণবরা, খাজুরাহোর মন্দির, খাজুরাহোর মন্দির। আচ্ছা, আপনারা তো আজকে শেষটা লিখে নাও, কালকে হিস্ট্রিটা শেষ করবো। এটা কালকে মনে করো যে তোমার হিস্ট্রি শেষ করবো, তুমিও হিস্ট্রিটা করবে, তার সাথে ম্যাথ আর ফিজিক্স, না বায়োলজি একদিন হবে না, ম্যাথ আর বায়োলজি তোমার, মানে তোমার 3টে, তোমার 2টো। আচ্ছা, কি বলো লাস্ট? গুপ্ত যুগের শেষ সম্রাট, গুপ্ত যুগের শেষ সম্রাট, মনোটা লিখলাম না? ঠিক আছে, গুপ্ত যুগের শেষ সম্রাট বলো দেখি নিজেরা। 4টা অপশন দিচ্ছি, বিষ্ণুগুপ্ত, বুধগুপ্ত, কৃষ্ণগুপ্ত, দ্বিতীয় জীবিত গুপ্ত। গুপ্ত যুগের শেষ সম্রাট
বুধগুপ্ত। বিষ্ণুগুপ্ত না বুধগুপ্ত না কৃষ্ণগুপ্ত না দ্বিতীয় জীবিত গুপ্ত? দ্বিতীয় জীবিত গুপ্ত, শেষ সম্রাট দ্বিতীয় জীবিত গুপ্ত। দ্বিতীয় জীবিত গুপ্ত। এদের নাম না করে শুধু সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, গুপ্ত মানে সবাই সমুদ্রগুপ্ত, খুব বেশি হলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম জানে, তার বেশি আর কুমারগুপ্ত। গুপ্ত মানে ভুল দিয়েছো। দেখো এগুলো এত লিখতে হয় না, কিভাবে লিখতে হয় দেখো, যখন লিখবে দ্বিতীয় জীবিত গুপ্ত তো এইভাবে লেখা যায়। লিখলেন ড্যাশ দিয়ে এডওয়ার্ড দ্য সেকেন্ড আমরা পড়েছিলাম না, কিভাবে লিখতাম? এইভাবে লিখতাম তো, এডওয়ার্ড লিখে ড্যাশ দিয়ে সেকেন্ড, এইভাবে লেখা। প্রথম হলে 1 4 হলে 4 নম্বর রোমান হরফে দিয়ে দিবে, এইভাবে লেখা শর্ট। কারণ তোমাদেরকে তো লিখতে হচ্ছে, তাহলে লিখতে হলে কি করতে হবে? খাতার স্পিড বাড়াতে হবে আর শর্ট জানতে হবে।